আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন বাজে 11:30। কনে বাসি বাজাইয়ে না, তাই না? তো এখন 11:30 বাজে। সকালে নাস্তা করা হয়ে গেছে, মোটামুটি আমার একটা তরকারি একটা ভাত হয়ে গেছে। আমার মেয়ে পরীক্ষা দিতে যাবে, সে গোসল করে রেডি হয়ে কম্বলের তলে ঝিমুচ্ছে। তার হচ্ছে ঠান্ডা লাগতেছে। ফ্যান বন্ধ করে দিই। আমার লাগতেছে গরম আর ওর লাগতেছে ঠান্ডা, ও আবার ফ্যানও চালাবে। আমি হচ্ছে গলার কানের সবকিছু খুলে ফেলছি, কিচ্ছা লাগে। আর বুড়া মানুষের কিচ্ছা লাগবো কি? তো যাই হোক, আজকে হচ্ছে আমি একটু ফেসিয়াল করব। ফেসিয়াল বলতে ফেসিয়াল না, একটা প্যাক লাগাবো। যদি না লাগাই বুড়ো মানুষকে কিচ্ছা দেখা যাবো কনসাই। এবার তো কেউ লাইক কমেন্ট করতো না বুড়া মানুষের। চলেন বেশি কথা না বলে মেয়ে পরীক্ষা দিতে যাবে। মেয়ের মতো পড়ালেখা শেষ, আর শিল্পী এখন করবে হচ্ছে ফেসিয়াল। মেয়ের পড়ায় ব্যাঘাত ঘটবে, এই কারণে আমি সকালে ভিডিও করি নাই। কোনটা লাগাবো ভাবতেছি। হ্যাঁ, এটা লাগাবো। এটা যেহেতু বুড়া মানুষ, কালো হয়ে যাচ্ছি, এটাই লাগাবো। কলিজার বোনেরা, বুড়া মানুষেরা একটা লাইক দিয়ে যাইয়েন গো। আমার এই তো অপরাধ, আমি ভালোবাসি। ফ্যানটা অফ করে দিছি। পাউডার এখন ব্যাগান হরি তেনা তেনা হইব। কমাই কমাইনি বাবুরে, আমি গরিব মানুষ। শেষ হয়ে গেলে কিনতে টাকা লাগে, যে দাম। এতটুকু নিচ্ছি, গলায়ও দিব, ঘাড়েও ওই গলায়ও দিব, আর মুখেও দিব, লাগবে। যে জায়গার জিনিস সেই জায়গায় রেখে দিই। এ নায়িকা, আচ্ছা তাসনিম, আমার ফেসিয়াল ব্রাশটা কই দেখো তো? ওই বাথরুমে একটু অনেক দোষে মারে খুলছে। ফেসিয়াল ব্রাশ নাই, এটা কোনো কথা? জিনিস এখন জায়গা মতো রাখতে পারি না, ওরা ওদের দরকারে ব্যবহার করে, এবার না পাইলে বলে আমি কি তোমাদের জিনিস ধরি নাকি? আরে আমি তোদের সুনাম করতেছি, দুর্নাম না রে মনা। সেটাই বলতেছি যে তোরা কি ধরিস নাকি? আমি কি তোদের নামে খারাপ কিছু বলছি? এইটা নিরে আয় হায়, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আহারে বেচারা, কি বালা মানুষ, এরা গিল্লা ইচ্ছা করিয়ে। এটা হচ্ছে আমি এখন গুলে নিব। এ নায়িকা, নায়িকা সাউন্ড কমাও। নায়িকা তো একদম নায়িকাই হয়ে গেছে। কপিরাইট দিলে তো ইজ্ঞা টেয়াও হাইতাম না। ইক্কিনি ফানি দিয়ে মিশাইনি, আঠালো আঠালো করে। কে চাঠা করবো জানেন? যে চাঠা মেয়ে মানুষ, জামাইয়ে 10টা জুতার বাড়ি দিলেও জামাইরে কইতে হবে আই লাভ ইউ জান। হেচ্ছা, ঠিক আছে না? বোনেরা, সবার বাচ্চার পরীক্ষা জানি, আমার বাচ্চারও পরীক্ষা। কত কষ্ট করি ভিডিও করি এর, আপনারা হয়তো সময়ের অভাবে দেখতে পারেন না। যখন অবসর থাকবেন তখন দেখি নিয়েন। আপনাদের বোন এখন হয়ে যাবে কলা খাবা কি জানি গানটা, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের কলা কেন চুরি কইরা খাও বাবারে। আমি সেরকম সাজিয়ে আসতেছি। পরের গাছের কলা চুরি কইরা খাও না মিট মিটাইয়া খাও। যাই হোক, যা হবে হবে, হটিস দিস খাতা বালিশ। বুড়া মানুষ একটু মেকআপ শেকআপ করি সুন্দর হই, বুঝছেন নি? ইয়ে করতাম, কেউ বুড়া হয় না, শুধু আমি বুড়া হইয়া যাই। বুঝলাম না কিছু। লিজার বোনেরা, দুষ্টামি ফাজলামি যা করছি, ইয়ারে পুরা মাখি ফিরে আসতেছি, ঠিক আছে? ঘাড়ে গলায় আয়না দেখি দেখি মাখতে হবে।
পুরা মুখের ভিতরে লাগিয়ে নিলাম, গলায় লাগিয়ে নিলাম। আর এখানে যারা ছেলেরা আছেন, কলিজার দুলাভাই ভাইয়ারা, আঙ্কেলেরা, তাদেরকে বলি, যখন দেখবেন ঘরের বউ বেশি আবদার করতেছে, এটা চায় ওইটা চায় ওইটা চায়, তখন এরকম একটা প্যাক কিনে দিবেন। বলবা তুমি কালো হয়ে যাচ্ছ, শোনা এটা মাখো, দেখবা সাদা হয়ে যাবা। দেখবেন সে এটা মাখবে। এটা মাখি কথা বলা নিষেধ, যদিও আমি বলতেছি, কোসকাই যাবে। তো তারা তখন এটা মেখে চুপচাপ ট্যাটু হয়ে বসে থাকবে। তখন আপনি যা খুশি বলবেন, ও বলবে ইচ্ছা করবো। আমি একটা কথা বলবো, যখন প্যাকটা তুলে ফেলবে তখন আপনাকে বাটাম দিবে। না, তখন তো দেখবেন মা জামাইরা না প্যাক লাগাই সুন্দর হয়ে গেছি, তখন আর কোনো আবদার করতো না। যদি ঝগড়াটা হয় আপনারা বাটাম দিবে, বলেও এই কাজ করবেন না। আমি হচ্ছে এই ভাজিটা ভেজে নিছি। এখানে বাঁধাকপি, ফুলকপি, আলু, টমেটো দিতে মনে নাই। এখন দিব হচ্ছে স্বাদের রাজা ধনিয়া পাতা। এটা দিলে আর কিছু লাগে না, তবে টমেটো দিতে হয়তো, টমেটো দিতে মনে নাই। বিসমিল্লাহ। অনেকগুলো ধনিয়া পাতা দিচ্ছি। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করলে ভাজির স্বাদ আরো বেড়ে যায়। ও, ধনিয়া পাতা দিলে তো কথাই নেই। কালারটা দেখেন স্যার, অপরাধী অপরাধী কালার। ফুলকপি দেখা যায় না, বাঁধাকপি বেশি। এখন টমেটো দিলে শক্ত হয়ে থাকছে, ওই দেশি টমেটো গুণ হইলে হইতো। এখন তো গত বছরের কোলেস্টেরল গুণ এখন বাইর করি করি বেছে টাকার লোভে। তো আমিও কিনে আনছি স্বাদের লোভে। হয়ে গেছে কি? আমার মেয়ে ভাত খাবে এই সাইডটা, সে পরীক্ষা দিতে যাবে। বিসমিল্লাহ। ভাজি বেশি করে খা, ভাজি বেশি করে খাইলে পেটও ভরবে, স্বাস্থ্যের লাগেও ভালো। আর দিব, লাগলে নিস। এটা হচ্ছে আমি তুলে রাখবো। হয়ে গেছে। আর এখানে ভাত হয়ে গেছে। ভাত নিয়ে আমার মেয়ে বিছনায় বসে গেছে। এ নাইকা কি ওমা, কি আর খালতা দিই না শেখাছি না, আমাকে ইয়ে দেয় পেঁচেছি তরকারি মজা হয়েছে। তো আমি হচ্ছে তাসলিমের রুম, আমাদের রুম পুরোটা গুছিয়ে নিছি অফ ক্যামেরায়, একদম ক্লিন। তবে ঘরটা আজকে মুছতে হবে, এটাতে কোনো ভুল নেই। দেখেন কম্বলটা পার কাছে রাখি দিছি। গোসলটা করে ফেললাম, কাপড়টা মেলে দিই, শুকাই যাবে। বাইরে রোদ আছে তো ভালোই। ভাই চলে গেছে, ডাকো কেন পিছনে? বলছি না পিছন থেকে ডাকবা না, তাকাই থাকলেও তুমি ডাকবা না। চলে গেছে, অটো রিক্সায় গেছে না এমনি রিক্সায় গেছে, তুমি দেখবা না? অটো রিক্সা যাইতে নিষেধ করছি, তারপর অটো রিক্সায় যায়। এত নয়েজ এখানে, দাঁড়ানো যায় না। ভিডিও এডিট করি যে, এজন্য আপনারা নয়েজ শুনেন না। কাপড়টা মেলে দিলাম, বাতাসে শুকায় যায়। বন্ধ করে পাগল হয়ে যাবে। বিছানাপত্র সবকিছু গোছানো আছে। আমি হচ্ছে রান্না করব। তাসনিম স্কুলে চলে গেছে, তাকে ভাজি দিয়ে খাইয়ে দিচ্ছি। তো সে চলে গেছে, বলছে আম্মু
ভাজিতে তার হবে। সবজি ভাজি তাসিম খুব পছন্দ করে। এখন আমি রান্না করব। 3টা গলদা চিংড়ি আছে বড় বড়। এই 3টা ভুনা করলে আমাদের 3 জনের হয়ে যাবে। তিনটা মাছ নিয়ে নিছি। বেশি করে পেঁয়াজ দিব, দিয়ে শুকনো শুকনো রাখবো ভিজুক। আমি মুখে কিছু দিব, বারবার দেখতেছি তাইফা কি করে, কারণ ওই কারেন্টের সুইচ আছে যে ওইখানে বসে বসে তাইফা খেলে। ওর ঠোঁটটা একদম কালো হয়ে গেছে, সিরাম লাগাইছি মুখে, এই জন্য অয়েলি অয়েলি দেখা যাচ্ছে। ঠোঁটটা আল্লাহ কেন জানি কালো বানাইছে। লিপস্টিক লাগালে ভাল লাগে, তাছাড়া ভাল লাগে না। হালকা একটু ক্রিম লাগাই। এই দরজাটা যতবার খুলবো ইচ্ছা করে উঠে। ক্রিমটা মিশাই নি মুখে, দুধটা আসয়। আজকে এই পেশে সিটি করবো। সব দিন একই সাইডে সিটি করলে সিটি বড় হয়ে যায়। এই সেন্টটা গলায় দিলে সেন্টটা খালি উপরে উঠে যায়, মেজাজটাই খারাপ হয়ে যায়। চুল ভিজা ছেড়ে রাখবো, ভিজা চুল বাঁধলে ইয়ে হয়, চুল উঠে যায়। আমি ঘামতে চাই না। ব্লু ফ্ল্যাগ করা লাগবে, বুঝছেন? করতেছি না কেন জানেন? ঘুরতে যাবে তার আগে করবো। শিল্পী বুড়ি রেডি, চলেন রান্না করে যাওয়া যাক। তার আগে একটা কাজ করি। আরে কত কাজ, তারপর কাজ শেষ হয় না। কম্বলটা ভাঁজ করে রাখি, আমার মেয়ে কম্বলটা নিয়ে গড়াগড়ি খাই, আবার যেভাবেটা সেভাবে। এই কম্বল দিনেতে আমি 4-5 বার ভাঁজ করি। আবার আমার মেয়ে এসে আবার ইয়ে করে, আম্মা এতবারই ইয়ে করার দরকার কি, ভাঁজ করার দরকার কি, যেভাবে আছে থাক না, এটা তো আমাদের লাগে। আর আমার অভ্যাস হচ্ছে যখন লাগবে তখন গায়ে দিবি, সেটা তো ঠিক আছে, গায়ে দেওয়ার পরে ভাঁজ করে রাখবি যেন দেখতে সুন্দর লাগে। দুইজনের মতামত 2 রকম, তো সে তো এলোমেলো করে চলে যায়, পরে আমি ভাঁজ করি। এখানে থাক। আল্লাহ, এটা বাইরে মেলি দাও, লাইট গুলো অফ করে দাও। হেয়ার ড্রাইটা এর ভিতরে রেখে দি। ডান, কিছু রেডি, সবকিছু রেডি। আই এম পিটি গার্ল। পিঁয়াজ আনবো, পিঁয়াজ কুচাবো ব্যালকনিতে। পিঁয়াজ আর টমেটোগুলো ধুয়ে নিলাম, টমেটোগুলো শুকায় যাচ্ছে। পিঁয়াজ গুলাকে কুচি কুচি করে নি। আমার বাজারে যেতে হবে 2-1 দিনের ভিতরে, অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে, চা পাতা শেষ। পেঁয়াজ গুলো তুলে ফেলি, বেশি পেঁয়াজ তো।
বোর্ডে ধরে না। কে তাইসা রে, মুখে লোশন লাগাও, হাত পায়ে লোশন লাগাও, খবিসের মতো থাকিও না, এগুলো আমার পছন্দ না। চুল আসরাও, আমি চেক করবো সব জায়গা। এত কিছু কিনে রাখি, আমার মেয়েরা কিনে যদি দেয়, ছোট গাছও চিল্লাইলে একটু দেয়, বড়টা গাছও সইতো না, কি হইছে আল্লাহ জানে। কত দারুণ দারুণ জিনিস কিনে রাখছি। কিসে যা রান্না করবো তাই খাবি, তাই এলা কদ্দুরা লাগাইতে তো চাও না, সারা গায়ে লাগাবি, ঠিক আছে। ফ্রিজ থেকে ধনিয়া পাতার কাঁচামরিচ আনি, ভালো করে ডলবি, না ডললে মাইরি আছে। ধনিয়া পাতা কাঁচামরিচ, ফ্রিজটা এমন জায়গা রাখা আমার কষ্ট হয়। লাগাইছ নি রে, লাগা লাগা লাগা, লাগাই ফর্সা হয়েছে। মশলাগুলো রেডি করে নিছি, মাছটা কাটি। 3 পিসই ছিল আর নাই। চিংড়ি মাছটা আমার এত পছন্দ, 6 পিস খাইলেও মনে হবে আরো খাই। আমার মতো দেখি আমার বোনেরাও চিংড়ি মাছ পছন্দ করে, চিংড়ি মাছ রান্না করলে সবাই কমেন্ট করে। আজকে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। ছোট চিংড়িও আছে, হ্যাঁ নিতাম নি বাবা, বিয়ে করাম মেরে। ওহো না না, ছোট চিংড়ি নাই, ছোট চিংড়ি খেয়ে শেষ করছি। এর মাঝে কয়েকবার তরকারি রান্না করছি যে শেষ হয়ে গেছে, নাই। মাথার ভিতরে কি ইয়ে ফুলডি ফালডি, এই বউ হাঁকু তাইপা কব কি খাই, ইচ্ছা করবো। এই জায়গা দিয়ে ফানি লাগলে আমি ভিজি যাই, যেন সব সময় এই কাপড়টা আমার হাতে থাকে মোছার জন্য। ধনিয়া পাতা, ধনিয়া পাতা গুলো ধুয়ে নিছি, বেশি করে ধনিয়া পাতা দিব, পাকি যা, তার থেকে ভালো খেয়ে ফেলি। সাবান দিয়ে হাত দিয়ে বন্ধ করি। আমার তেল শেষ, তেল ঢালতে হবে। বিসমিল্লাহ। তেল আনতে হবে, তেল আর একটু কাছে। বিসমিল্লাহ। অনেকে জিজ্ঞাসা করছেন এই জারটা কোথার থেকে নিচ্ছি, এটা আমি ভিতরের বাজার থেকে নিছি, বুঝছেন। আর কত নিছিল সেটা অনেকে জিজ্ঞাসা করছেন, এই মুহূর্তে আমার মনে নাই কত নিছিল। সেটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল আছে শিল্পী ব্লগ, ওই চ্যানেলে দেওয়া আছে। সবগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ একটু বাড়াই দিছি, তার কারণ হচ্ছে
মশলাটা গায়ে গায়ে মেখে যাবে, তো পেঁয়াজটা বেশি দিলে মজা হবে খেতে। পেঁয়াজটা ভেজে নিব। কালো কড়াইটা অনেকে পছন্দ করেন না, রান্না করলে কমেন্ট আসে। আসলে এই কড়াইটা ভালো, ওই জন্য ফেলি না। যতবার রান্না করি ততবার একটা কথা বলি, আমার তো আল্লাহ রহমতে সবই আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাট এটা আমার লাইফের প্রথম কড়াই, প্লাস খুবই উপকারী। উপকারী জিনিসকে ফেলতে হয় না, তার কদর দিতে হয়। তখন আমি ইনকাম করতাম না, আমার কাছে টাকা নাই। 5 টাকা 10 টাকা জমাই 70 টাকা দিয়ে কড়াইটা কিনছিলাম রান্না করার জন্য। তো বুঝেন যে এটার ভিতরে কি একটা ইমোশন জড়িয়ে আছে। এখন আমি স্টিলের ভালো ভালো পাতিল খেয়ে তাকে যদি ফেলে দিই, সে কষ্ট পাবে না? আমি তাকে কষ্ট দিতে চাই না। আই লাভ ইউ বেবি, চুম্মা চুম্মা। নতুন পেয়ে যারা পুরাতনকে ভুলে যায়, আমি তাদের পক্ষে নই। আমি সবসময় পুরান জিনিসকে কদর করি। নতুন তো আমার সুখের দিনের, পুরাতন তো আমার দুঃখের দিনের। দুঃখ কখনো ভোলা যায়? যায় না। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বেবিরা কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম। ভাবতে পারেন এত কাঁচামরিচ? বাইরে আমি ঝাল খোর, আর যেহেতু এখন মরিচের দাম কম আছে, কাঁচামরিচ খাইলে কোনো ক্ষতি নাই, ভিটামিন সি পাবেন, চাবাই চাবাই খাই ফেলবেন। আর আমি শুকনা মরিচটা আপাতত স্টক রাখছি, যেখানে যেখানে না দিলে হয় সেখানে সেখানে দিচ্ছি না, কারণ কাঁচামরিচ সস্তা, প্লাস আমার জন্য ভালো। হলুদ, ধনিয়া, জিরা। আমার এই পানির বাটিটা না বসিয়ে রাখা যাইতো, নিচে একটা ঢাকনার মতো ছিল বসানো, সেটা হচ্ছে ভেঙে গেছে। ওটাকে 6-7 বার জোড়া দিবি, তাও ভেঙে গেছে। আর এমন একটা পরিস্থিতি হয়েছিল যে আর জোড়া দিলে কাজ হবে না, পরে ফেলেই দিছি। আড়ঙে গেলে একটা আনতে হবে, আমি আড়ং থেকে আনছিলাম। আর একটু চিংড়ি মাছটা দিয়ে দিছি, একটু ভাজা ভাজা স্মেল আসলে ভাল লাগবে। ধনিয়া জিরা দিলাম, দিয়ে দি, পুড়িয়ে যাবে মশলা। হলুদ দিলাম, দিলাম লবণ। আমার ওই যে সামনে দরজা দুটো আছে, এই দুটোকে ঘষে মেজে সাদা করব আজকে ইনশাল্লাহ। আর একটা অনুষ্ঠানে আছেন, কে আছেন? বাংলাদেশ চলচ্চিত্রের সুপারস্টার নায়ক আমির খান, আমির খান, আমির খান। আরো আছেন মিরাঙ্কের খ্যাত অভিনেতা আবুল হেলা রেজি। মনে রাখবেন বন্ধুগণ, আজ বিকেল 3:50 সময় এক স্তরে রক্তদাতে 3টা সবাইকে যোগদান করার জন্য বিশ্বভাবে অনুরোধ করা হল। কি শুনাইলাম আগাগোড়া বুঝছেন নি? আমাদের এইখানে অব দা মাঠে নায়ক আমিন খান আসতেছে, সাথে কোন একটা কৌতুক করে উনি আসতেছে, ওয়ালটন থেকে আনবে। আর ওয়ালটন নাকি 30 লক্ষ টাকা না 30 কোটি, 30 লক্ষ টাকার পুরস্কার ভাউচার দিচ্ছে। জীবনে একখান টেনা পাই নাই কোনো জায়গায়, চুলা জ্বালাই বেলা একটা গ্যাস লাইট হয় না কোনো জায়গায়, এগুলো 30 লক্ষ টাকা দেয়। আর এমন ভাবে বাজায় যেন মানে আমাদের দিবে। কান টান একটা ঝালা ফালা হয়ে গেছে, এই জন্য আপনাদের শুনাইলাম। আপনারা কদ্দুরা শুনবেন সেটা আমি জানি না, এডিট করার পরে বোঝা যাবে। আমার কাজ হয়েছে তরকারি রান্না করা, গোটা এসব পুরস্কার টুরস্কার কি আমার কখনো আসেনি, তার কানের কাছে বাজাই লাভ কি? মনে তেরো কষ্ট লাগে, জীবনে কিচ্ছু হইলাম না।
মাছগুলো হচ্ছে আমি এইরকম করে নিছি, মানে মশলা আর হচ্ছে মাছ এরকম একটু পোড়া পোড়া হবে, এটা খেতে বেশ মজার হয়। কাঁচামরিচ দেখে একটু কালসা কালসা লাগে, লাল মরিচ হলে লাল লাল লাগতো। তো মরিচ আমি পছন্দ করি, আমার মেয়ে পছন্দ করে না, এগুলো কম রাখলাম, স্কুল থেকে এসে খাবে। আর অনেক পরিমাণ ভাজি নিয়ে নিছি, এই হচ্ছে আমার ভাত। চলেন যাওয়া যাক, তাইফাকে খাওয়াই দিছি অফ ক্যামেরায়, সে খাওয়া নিয়ে ঝামেলা করে, তো আমি বলছি তুমি বসো, আমি তোমাকে খাইয়ে দিছি। ভাত খাওয়ার পরে কে সিপ খায় রে ভাই? হ্যাঁ, ভাত খাওয়ার পরে কে সিপ খায়? শুধু তাইফার দ্বারাই সম্ভব, তাই না? ফুল বলবো? ভাজির জন্য ভাত বেশি দেখা যাচ্ছে, তুই সেটা গালি দিয়ে যাইয়েন, এত ভাত খাই কেন? বিসমিল্লাহ। চিংড়ি মাছের এটা খুব মজা হয়েছে, মশলাটাই করে খাইছে ইয়েন, তাহলে বুঝবেন, এভাবে দেখে আর বলে বোঝানো সম্ভব না। গলদা মাছের মাথা খুব মজা। শীত করা সবজিটা মজা হবে। হম, বোনেরা, এই যে মজা হয়েছে বলার মতো না। পরে দিয়ে ধনিয়া পাতা দিছিলাম, বলতে মনে না, এতগুলো ধনিয়া পাতা দিছি, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা। ফানি আনছে। খেতে পারতেছি না, পেট ভরে গেছে। দেখে রাখি কে? তো খাওয়া দাওয়া শেষ করলাম, এখন হচ্ছে শুয়ে থাকবো। তাসনিম হচ্ছে স্কুলে আছে, পরীক্ষা দিচ্ছে, তাসনিম আসলে উঠবো আর কি। 1 ঘন্টার মতো রেস্ট করব, রেস্ট করা হয় না, ভিডিও এডিট করা আহ, কাজ থাকে আরো, সেগুলো শুয়ে শুয়ে করি। কলিজার বোনেরা, ফিরে আসলাম রাতে 9:30 বাজে। সেই দুপুরে শেষ করছিলাম, আর ক্যামেরা অন করি নাই। তাসনিম পরীক্ষা দিয়ে চলে আসছে, পড়তেছে, ভাবলাম সে পড়ুক, ব্লগ করলে কথা বললে তার কানে যাবে, এই জন্য আর করি নাই। আমি ওষুধ খাবো, এই 4টা ভাত খাইছি, দুপুরে যে রেখে দিছিলাম সেটা এখন খেয়ে ফেলছি।
এবার টেডি বিয়ার বানিয়েছে, টেডি বিয়ার। তাই তাইফার চ্যানেলে কারা কারা কমেন্ট করে টেডি বিয়ার বানানোর জন্য? কি এটা কি গ্যাসের বড়ি? একটা ক্যালসিয়াম খাবো, একটা গ্যাসের বড়ি খাবো। কোরাল বেস্ট, আমি কোরাল বেস্ট খাচ্ছি। কোরাল না ওরাল? কোরাল না ওরাল? কোরালই তো লিখলো ওষুধের ডিব্বে, বুড়ো মানুষের। আমি তো বুড়াই। তাইফা বলতেছে 80 বছরের মানুষ বুড়ো হয় না, তুমি বুড়ো হয়েছো? আমার মা বুড়ো হয় নাই, আমার শাশুড়ি বুড়ো হয় নাই, আমি বুড়ো হয়ে গেছি। ঠিক আছে, আমি আর আমার মেয়ে বুড়ো। ওই যে কি পড়তেছিস রে তাসনিম? কি কি পড়তেছিস? স্বাস্থ্য সুরক্ষা, কালকের পরীক্ষা। আজকে হয়েছে কি ডিজিটাল প্রযুক্তি, আজকে হয়েছে ডিজিটাল প্রযুক্তি, কালকে হবে স্বাস্থ্য সুরক্ষা। স্বাস্থ্য সুরক্ষা মানে খেলাধুলা, ব্যায়ামটা মেগা না দেখি। ক্যামেরার ভিতরে ঢুকে যাচ্ছিল, ক্যামেরার ভিতরে ঢোকা লাগে না, দূরে থাকে, এটা ক্যামেরার দামি, দেখা যায়। দেখেন দেখা যায় না, কিন্তু ঢুকি যার ক্যামেরার ভিতরে বুঝাবে কি। যারা যারা তাইফার ঢং পছন্দ করেন না তাদের বলি, বাচ্চাদের আপনারা ঢং করতে পারেন, তার জন্য আমাকে দেখে চলে। বাচ্চাদের ঢং পছন্দ করবেন, নিজের মনের ভিতরে আলাদা একটা শান্তি আসবে। আমার দিয়ে ধরো যারা এসব হাদিস গুলা দেয়, মানে বাচ্চাদের এরকম করা উচিত না, দেখতে খারাপ লাগে, হ্যান ত্যান কত কিছুই তো বলে বাচ্চাদের। আমি বলবো আপনারা যারা হাদিস দেন, আগে হাদিস নিজেরা পড়বেন, পরবর্তীতে মানুষকে দিবেন। এটাই হাদিসে কোনো জায়গায় লেখা নাই বাচ্চারা দুষ্টুমি করলে এটা খারাপ, এখানে হাদিসে লেখা আছে বাচ্চারা দুষ্টুমি করলে আরো ভালো। ডাক্তাররাও বলে যে বাচ্চারা যত দুষ্টামি করবে তত তাদের বিকাশ ভালো হবে। তার প্রমাণ আমি, আমার বড় মেয়েটা কত ঠান্ডা, বিকাশ কম, ছোট মেয়েটা দুরন্ত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। যারা খারাপ কমেন্ট করে তাইফাকে নিয়ে, তাদের মুখে কাকে পায়খানা করে দিই। হ্যাঁ, তাইফাকে ভালোবাসবেন, ভালো লাগবে। ছোট বাচ্চাদের ভালোবাসা, ভালো মন মানসিকতার পরিচয় দেওয়া, ঠিক আছে? আমার চ্যানেলে সবাই যে কমেন্ট করে, আপনারা কেউ কমেন্ট করেন না। আপনাদের সাথে কাটতে আমি আর ব্লগ বানাবো না। তো তোরে যদি বাজে কমেন্ট করব তখন? বাজে কমেন্ট করলে এটা তো তাইফা কিন্তু সেই লেভেলে ঝগড়া করবে, ঠিক আছে, বলে আমি দিলাম। বলে দিচ্ছি, যে আমার সাথে ঝগড়া করবে সে একটু ভারী চিন্তা করবেন। ওকে ওকে ওকে। আসলে ছোট বাচ্চা তো, আমার সব ভাল লাগে, ওর সব ভাল লাগে। একদিন আমাকে বলছে কি, ঢঙ্গি ঢং করে, এত ঢং করে কথা বলো কেন, তোমার বড় বোন তাসিমে থেকে শিখো। আমি বানান ভুল গেছে, কিন্তু অতিরিক্ত বানান ভুল গেছে। আমি বলি, আপনাকে বানান শিখিয়ে আসেন, তারপরে আমাকে ইউটিউবে শিখাইয়েন। বানান ভুল করে আবার তোমার ভুল ধরে কি? বলবো আমি যেমন আছি তেমনই ভালো, আমার মায়ের পছন্দ। আমি বানান কিন্তু তাইফা চিল্লাচিল্লি না করলে, তাইফা ভাঙচুর না করলে, তাইফা দুষ্টামি না করলে, তাইফা খেলাধুলা না করলে, তাইফা মানে তাইফার সবকিছু আমাদের ভালো লাগে। মাশাআল্লাহ। তাসলিম, তুমি কি অপছন্দ করো তাইফার কোনো কিছু? না, আমার থেকে তাসলিম আরো বেশি করে। কিরে আমার বোন কোথায়, চুপচাপ কেন, ঘরের ভিতর লড়াচড়া নাই কেন, গেল কই? না দেখলে মনে হয় ঘরটা ঘরই নেই, ঘর মরা। হ্যাঁ, ও হচ্ছে আমাদের ঘরের আলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার দুই মেয়েকে 1000 বছর নেক হায়াত দান করুন,
সুখ শান্তি সহকারে, আমিন। দরজাটা আজকে ঘুরতে চাইছিলাম, হয় নাই। তো কলিজার বোনেরা এখন ঘুমিয়ে যাবো, ওই মেয়ে শুয়ে পড়ছে, আমিও ঘুমিয়ে যাব। বলছি তাড়াতাড়ি ঘুমা, সকালে ভোরবেলা উঠিস। রাত জাগি পড়লে সেই সকালে দেরি করে ওঠা কথা সেম, রাত জাগার দরকার নাই, ঘুমিয়ে যা। তো বিদায় নিয়ে নিচ্ছি, এই তেফা বিদায় নিয়ে নে, বলো। আজকের মতো ভিডিও আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর আপনারা যদি আমার চ্যানেল না রান করেন, আমি আর আমার চ্যানেলে ভিডিও ছাড়বো না। তাইফা ব্লগ লিখে সার্চ দিলে তাইফার চ্যানেল আসবে, তাসনিম ব্লগ লিখলে তাসনিমের চ্যানেল আসবে, তাই না? আমি তো তাসনিমের চ্যানেল ভুলেই গেছি, তাসনিম ভিডিও দেয় না যে। তাসনিম ব্লগ না, ভাই তাসনিম ব্লগ, তাইফা ব্লগ, যার যার ভালো লাগে ভিডিও দেখে শিল্পী আসবেন। ব্লগ। আর আপনারা হচ্ছে ভাই চ্যানেল ভিডিও পাবেন না, কারণ ভাই একটু পড়ালেখায় বিজি, আর আমি হচ্ছে পড়াখানায় আজরাইল, তার জন্য মানে আজাইরা আমি আজাইরা ব্লগনে পড়ালেখা করি না, আর আমি স্কুলে বন্ধ, তার জন্য আমি পড়ালেখা করে না সেটা না, তার পরীক্ষা শেষ, স্কুল বন্ধ। আর আমি হচ্ছে অনেক কিছু কিছু পাবলিক আসি আরে দুইয়ে লাইব। আমি হচ্ছে আপনারা গোসল করে আসছেন, আমি বসি। আর হচ্ছে কি বলে, আমি হচ্ছে প্রত্যেকদিন শর্ট ভিডিও ছাড়ি, আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, ওকে? ওকে, আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইব হয়ে গেছে 25টা। না করলে সবাইকে ধরে ধরে তাইফা জেলে ঢুকাই দিবে। সাবস্ক্রাইব করে দে। বারে বারে ভিডিও কত বড়। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।